ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজকেই যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে হয় তাহলে কিন্তু বন্ধুরা জানা প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই ছোট ছোট টিপসগুলো জানা থাকলে আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, আমরা কিন্তু আজকাল সকলেই খুব স্বাস্থ্য সচেতন। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি রান্নাবান্নায় যতটা কম তেল খাওয়া যায়, কিন্তু দেখবে মাছ ভাজার সময় যতই কম তেলে মাছ ভাজার চেষ্টা করো সেটা কিন্তু কিছুতেই হয় না। মাছ ভাজার সময় বেশ কিছুটা তেল দিতে হয়, আর যদি আমরা একদম কম তেল দিই তাহলে কিন্তু একটা একটা করে মাছ ভাজতে হয়। অল্প তেলের মধ্যে যদি আমরা একসঙ্গে বেশি মাছ দিয়ে দিই তাহলে কিন্তু দেখবে মাছগুলোও ভালোভাবে ভাজা যায় না, কড়াইয়ের সঙ্গে লেগে যায়। তো এই ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা কম তেলে একসঙ্গে অনেক মাছ ভেজে নিতে পারবো। তো তার জন্য দেখো এখানে আমি কড়াইতে তেলটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। তো এবার এই নুনটা দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলের মধ্যে নুনটা যখন একদম মিশে যাবে ততক্ষণে কিন্তু তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে যাবে। তো তারপরে দেখো যেখানে আমরা এইটুকু তেলের মধ্যে একটা বা দুটোর বেশি মাছ দিয়ে ভাজতে পারি না, সেখানে কিন্তু আমি একসঙ্গে 5টা মাছ দিয়ে দিলাম। আর অন্য সময় যদি আমরা এইভাবে এইটুকু তেলের মধ্যে 5-6টা মাছ দেই তাহলে কিন্তু প্রত্যেকটা মাছ একটা আর একটার সঙ্গে লেগে দেখবে মাছের ছালগুলোও উঠে যায়, কড়াইয়ের সঙ্গে আটকে যায়। তো আমরা যদি মাছ ভাজার আগে এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের তেলও কম খরচা হবে আর আমাদের তেলও কিন্তু বেশি খাওয়া পড়বে না। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এইটুকু তেলের মধ্যে 5-6টা মাছ দিলে হয়তো লেগে যাবে। তো আমি দেখো মাছগুলোকে উল্টে পাল্টেও তোমাদেরকে দেখাচ্ছি। এক পিঠ ভালোভাবে সাতলানো হয়ে গেছে, আমি কিন্তু আর একটা পিঠ উল্টেও দিলাম। আর এখানে মাছগুলো ভেজে আমি তুলেও নিচ্ছি। দেখো কড়াই কিন্তু একদম পরিষ্কার রয়েছে, মাছগুলোও একদম গোটা গোটা রয়েছে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। প্রত্যেক দিনের রান্না বান্না করতে গিয়ে অনেক সময় কিন্তু আমাদের হাত থেকে হয়তো একটু তেল হলুদ পড়ে যায়, বা হয়তো রান্নার একটু ঝোল নিচে পড়ে গেল। কিচেন স্ল্যাব যদি সাদা হয় সেখানেও কিন্তু দেখবে এই যদি তেল হলুদ বা ঝোল পড়ে যায় একটা এরকম দাগ হয়ে যায়। এছাড়াও কিন্তু আমরা একসঙ্গে যখন অনেকে বসে খাওয়া দাওয়া করি, অনেক সময় মেঝেতে বসে খাওয়া দাওয়া করি, তো সেই সময়ও কিন্তু তেল ঝোল মেঝেতে পড়ে এরকম দাগ হয়ে যায়। আর এই দাগগুলো এতটাই জেদি হয় যে যতই আমরা তোলার চেষ্টা করি না কেন একটা হালকা হালকা এরকম দাগ কিন্তু থেকেই যায়। তো এরকম যদি কখনো হয়ে থাকে যে দাগ সহজে উঠছে না, তো এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো এখানে আমি সামান্য একটু কোলগেট নিয়ে নিয়েছি, আর এই দাগের উপর থেকে কোলগেটটাকে ভালো করে আঙুল দিয়ে এইভাবে করে একটু মাখিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। তারপরে নিয়ে নিতে হবে একটা ভিজে কাপড়, আর এই ভিজে কাপড়টা দিয়েই এখানে যদি একটুখানি ঘষে নেওয়া যায় তাহলেই কিন্তু দেখবে সমস্ত রকম দাগ ছোপ উঠে একদম জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। আমরা অনেকেই কিন্তু ডোর স্টপার লাগাই না, আর এই ডোর স্টপার না লাগানোর কারণে দুটো কিন্তু সমস্যা হয়। এক হচ্ছে আমরা যখন দরজাটাকে খুলে রাখি তখন যদি দরজায় হাওয়া লাগে দেখবে দরজাটা কিন্তু বারবার করে পড়তে থাকে ওয়ালের ওপর, আর এতে করে দরজারও যেমন ক্ষতি কাঠের, সেরকম কিন্তু ওয়ালে লেগে ওয়ালের রংটাও খসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আর একটা যে সমস্যা হয়, দরজাটা এমনি করে যদি আমরা খুলে রেখে দিই তখন কিন্তু ওয়ালের সঙ্গে একটা ঘষা খেতে থাকে, আর সেই কারণেই দেখবে ওয়ালে কিন্তু বেশ অনেকটা দাগ হয়ে যায়, সেই জায়গার রংটাও উঠে যায়। যদি আমরা ডোর স্টপারটা লাগিয়ে নিই তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যাই আর হবে না। তো তোমাদের যদি ডোর স্টপার লাগানো না থাকে তাহলে কিন্তু অন্য আর একটা কাজও করতে পারো, তাতেও কিন্তু 1 পয়সাও খরচা হবে না, অথচ ডোর স্টপারের কাজই করবে। ওয়ালটাও কিন্তু একদম ঠিকঠাক থাকবে, কোনো রকম রঙও উঠবে না বা কোনো রকম সেই জায়গায় দাগও পড়বে না। তো দেখো এখানে আমি একটা ওষুধের শিশি নিয়ে নিয়েছি, আর এই ওষুধের শিশির মুখে যে ঢাকনাগুলো থাকে তো এরকম একটা ঢাকনা নিয়ে নিতে হবে, আর নিয়ে নিয়েছি একটা ডাবল সাইডেড টেপ। ঢাকনাটার মুখের দিকে দেখো আমি এই ডাবল সাইডেড টেপটাকে ভালোভাবে লাগিয়ে দিলাম। তো এবার এই জিনিসটাই যদি আমরা দরজার পেছনে আটকে দিই, ডাবল সাইডেড টেপ কিন্তু ভীষণই স্ট্রং হয়, আঠাটা সহজে খুলে পড়ে যাবে না। তো এইভাবে করে চেপে দিতে হবে। আর সাইড থেকে যে অংশটা বেরিয়ে রয়েছে সেটা কিন্তু তোমরা লাগানোর আগে একটু সুন্দরভাবে কেটে নিতে পারো।
তো এই কাজটা করে নিলেই দেখবে যে দরজা আর ওয়ালের মাঝখানে কিন্তু বেশ কিছুটা গ্যাপ থাকবে, এতে করে কিন্তু আর ওয়ালে কোনো রকম দাগও হবে না বা রঙও চটে যাবে না। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। শীতের সময় আমরা সকলেই কিন্তু সোয়েটার পরে থাকি, আর সোয়েটার পরার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো এই সমস্যাটা তোমাদের কাদের কাদের হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সোয়েটার খোলার সময় একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে গায়ের লোমগুলো কিন্তু একদম খাড়া হয়ে যায়, দেখবে লোমকূপগুলোও ঠিক তখন অনেকটা মোটা মোটা হয়ে যায়। সোয়েটারের মধ্যে ঠিক যেন একটা কারেন্টের মতো তৈরি হয়, যেটা সোয়েটার খোলার সময় আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো যাদের যাদের এই সমস্যাটা হয় সোয়েটার পরলে একটা কাজ করে নিতে পারো, এতে করে কিন্তু আর এইরকম সমস্যায় পড়তে হবে না। তো দেখো আমি সোয়েটারটাকে পুরোটাই উল্টো করে নিয়েছি, সোয়েটারের হাতা দুটোকেও কিন্তু উল্টো করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা তালা চাবি। তো তোমরা তালা চাবি নিতে পারো বা অন্য কোনো লোহার কোনো জিনিসও নিতে পারো। তো আমি এখানে তালাটাই ব্যবহার করছি। তো এবার যে কাজটা করতে হবে দেখো, এখানে আমি তালাটাকে নিয়ে পুরো সোয়েটারের মধ্যে এইভাবে করে ঘষে দিচ্ছি, আর এই কাজটা কিন্তু সোয়েটারের ভিতরের দিকে হাতা থেকে শুরু করে কলার এমনকি পুরো বডিতে সমস্ত জায়গায় এইভাবে করে ঘষে দিতে হবে। তো এই কাজটা করার পর তারপরে যদি আমরা সোয়েটারটা পরি তাহলে কিন্তু দেখবে যে সোয়েটার খোলার সময় এরকম সমস্যা আর হবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।